হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনার কম্পিউটারের কার্সর অথবা মাউস পয়েন্টার এর ডিজাইন চেঞ্জ করবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি মাউস পয়েন্টার অর্থাৎ কার্সর নড়াচড়া করছে, কিন্তু এর ডিজাইন কিভাবে আপনি পরিবর্তন সেই সিস্টেমটাই বা সেই প্রক্রিয়াটাই আজকে আপনাদের আমি দেখাবো। তো এটা যদি প্রথমে করতে চান তাহলে আপনাকে প্রথমেই যেতে হবে ইন্টারনেট, অর্থাৎ গুগলে সার্চ করতে হবে মাউস পয়েন্টার। মাউস পয়েন্টার লিখে ইন্টার হিট করতে হবে। ইন্টার হিট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিয়াল ওয়ার্ল্ড গ্রাফিক্স একটি ওয়েবসাইট এসেছে। সেখানে ওপেন কার্সর লাইব্রেরি একটি অপশন এসেছে। এখান থেকে আমাদের প্রথম যে অপশনটি সেখান থেকে ক্লিক করতে হবে ওপেন কার্সর লাইব্রেরির ভিতরে। তারপর আমরা দেখতে পাবো এখানে অনেক ধরনের কার্সর কিন্তু ডিজাইন এসে পড়েছে। এখান থেকে যে কোনো কার্সর আপনি ডাউনলোড করে আপনার কম্পিউটারে ইউজ করতে পারবেন। কিন্তু আমরা এখান থেকে লিখব STEAARIS কার্সরস, অর্থাৎ স্টেলারিস কার্সরস। এখানে সেটা লিখে সার্চ করে দেবো আমরা। সার্চ অপশন দেওয়ার পর দেখতে পাচ্ছেন কয়েকটি ডিজাইনের কার্সর এখান থেকে আমাদের সাজেস্ট করছে। এখান থেকে আমি প্রথমটি বেছে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন এসেছে। এখান থেকে ডাউনলোড অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের যে মূল কার্সরটি আছে সেখান থেকে আমাদের পিসির মধ্যে ডাউনলোড হয়ে যাবে জিপ ফাইল হিসেবে। জিপ ফাইল হিসেবে আমাদের পিসির মধ্যে ডাউনলোড হয়ে যাবে, অর্থাৎ ডাউনলোড অপশনে আপনি যে ফোল্ডারে নিতে চান সেই ফোল্ডারে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড অপশনে যে সেভ অপশনে যদি ক্লিক করি তাহলে এবং স্টার্ট ডাউনলোড যদি ক্লিক করি আমাদের সেই কার্সরটি এখান থেকে ডাউনলোড হয়ে গেছে। এবং ওপেন ফোল্ডারে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে জিপ ফাইল আমাদের এটা লক করা আছে, এটাকে এখান থেকে খুলতে হবে। তো এটা লক হয়ে যাওয়ার পরে এখান থেকে আমাদের রাইট ক্লিক করার পর এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল, এই দুইটি অপশন দেখেন, সেখান থেকে আমাদের বেছে নিতে হবে এক্সট্রাক্ট ফাইলস অপশনটি। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটি নতুন ফাইল কিন্তু হয়ে গেছে। এখান থেকে আপনার ইচ্ছা মতো অনেকগুলো কার্সর এখানে সেভ হয়ে আছে। তো এখন আমাদের মূল কার্সরটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। অনেকগুলো কার্সর এখানে ডাউনলোড হয়েছে। এখন এটাকে কিভাবে আমাদের কম্পিউটারে সেট আপ করবো সেই প্রক্রিয়াটি এখন আপনাদের আমি দেখাবো। তো এটা যদি আপনারা করতে চাই তাহলে প্রথমত যেতে হবে নিচের দিকে স্টার্ট যে অপশন আছে এখান থেকে, অর্থাৎ উইন্ডোজ যে লোগো আছে সেখানে ক্লিক করতে হবে এখানে, এবং এখান থেকে লিখতে হবে মাউস সেটিংস। লেখার পরেই ওপেন সিস্টেম সেটিংস একটি অপশন দেখাবে। এখান থেকে এটা ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল মাউস অপশনস একটি লেখা আছে। এখান থেকে আমাদের এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বাটনস, পয়েন্টার্স অপশনস, ওয়েল হার্ডওয়্যার, এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে অপশনটি আছে সেটা বেছে নিতে হবে এবং ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের যদি আমাদের কার্সরটি ডিজাইন করতে চাই তাহলে এখান থেকে ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে। ব্রাউজ অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কার্সরটি আমাদের আছে ডাউনলোড করা সেটাকে বেছে নিতে হবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আমাদের মূল যে মাউস পয়েন্টার সেটা এখান থেকে সিলেক্ট করছি আর কি। এখান থেকে আমি যদি প্রথমটা ওকে করে এবং ওপেন করি এবং অ্যাপ্লাই ক্লিক করি, দেখতে পাচ্ছেন
আমাদের যে কার্সরটা আছে অর্থাৎ মাউস পয়েন্টার যে আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এভাবেই আপনারা অতি সহজে আপনাদের মাউস পয়েন্টার অথবা কার্সর ডিজাইন করতে পারবেন অনেকগুলো সিস্টেমে। এখান থেকে আপনারা ইচ্ছে মতো যে কোনো কার্সর বা মাউস পয়েন্টার নিয়ে ডিজাইন করতে পারবেন। তো এইভাবে অতি সহজে এটা করা যায়। তো অবশ্যই বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ধন্যবাদ।